গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালবেলায় আমি খুব সুন্দর করে সেজে গুজে খুব এক্সাইটমেন্টের সাথে রেডি হয়েছি। আজ আমার জন্য খুব একটা স্পেশাল দিন। সো তোমাদের সাথেও সেই স্পেশাল দিনটা ভাগ করে নেব। তো আমার মেয়ে আর বর দুজনেই আজকে রেডি হয়ে গেছে সুন্দর করে। আমরা সবাই মিলে যাচ্ছি এখন সেন্ট্রাল লন্ডনের একটা জায়গায়। তোমাদের সাথে সারাদিনের ব্লগে সব কিছু শেয়ার করব, ব্লগটা দেখো। হেই গাইস, গুড মর্নিং। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আহানাও রেডি। আজকে একটা বিশেষ দিন, রোববারটাকে আরও বিশেষ করার জন্য একটা সারপ্রাইজ আছে আবার তোমাদের জন্য, তো ফলো করো। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলে দাও। আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোভেন্ট গার্ডেন, সেন্ট্রাল লন্ডনে। ওখানে গিয়ে একটা কিছু জিনিস আমাদের দেখার আছে, আর ওখানে ওই এরিয়াটা কিরকম তোমাদেরকে ঘুরে দেখাবো আজকে। আর সেন্ট্রাল লন্ডনে কিছু কিছু জায়গা আমাদের প্ল্যান আছে, এখনো সম্পূর্ণ ঠিক নেই, বাট দেখা যাক। কিন্তু বেশ কিছু ভালো ভালো লন্ডনের কিছু কি তোমরা এই ভিডিও থেকে এক্সপেক্ট করতে পারো। আর ওয়েদারটাও এখন ভালো হয়েছে। আজকে দেখাচ্ছিল যে ওয়েদারটা তো ভালো থাকবে না, বাট এখন আস্তে আস্তে একটু ভালো ওয়েদার হয়েছে। সূর্যের দেখা পেলেই তো এখানে লোকজন বেরিয়ে পড়ে রাস্তায়। তো আমরাও বেরিয়ে পড়েছি দিন নষ্ট না করে উইকেন্ড এনজয় করতে। তো থাকো ব্লগে, সারাদিন দেখাচ্ছি কি কি করছি। এসে গেছি আমরা কোভেন্ট গার্ডেন স্টেশন। আমরা এসে গেছি কোভেন্ট গার্ডেন। বেশ ভালো ঠান্ডা হাওয়া হয়ে গেছে এখন। আবার দেখো, একটু আগে সানি ছিল আর এখন আবার মেঘলা। হলো ইউকের ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল। আর আমার মেয়েকে দেখো, তার লাগে না একটু ঠান্ডা। তো এসে এই যে দেখো, মাথা খুলে, কিছুতেই মাথায় ঢাকা নেবে না, মাথা খুলে বসে আছে। আমার ভিডিও শুরুটা দেখে এতক্ষণে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কি স্পেশাল দিনের কথা বলছিলাম। সো আমি এসে গেছি কোভেন্ট গার্ডেন অ্যাপল স্টোরে। এটা লন্ডনের অনেক বড় একটা অ্যাপল স্টোর। দেখতেই পাচ্ছ কত বড় জায়গা জুড়ে অ্যাপল স্টোরটা। এবং স্টোরে এসে আমি বুঝতে পারলাম যে কত লোক আইফোন কিনতে এসেছে। আমি একাই নই, এখানে এত লোকের ভিড়। জাস্ট ওয়েট করতে হচ্ছে এখানে বসে যে আমার সাথে এসে কেউ অ্যাটেন্ড করবে কথা বলার জন্য। সেটার জন্য এখানে ওয়েটিং লাইন দিয়ে বসে থাকতে হচ্ছে। আমার মেয়েও ওখানে নিজের মতো গাড়ি নিয়ে খেলা করছে। এবং ফাইনালি আমি জানতে পারলাম যে স্টোরের সমস্ত ফোন আউট অফ স্টক হয়ে গেছে। জাস্ট ভাবো, আমি এত দূর এসেছিলাম এই ফোনটা কিনতেই, বাট ফোনটাই নেই, কোনো মডেল অ্যাভেলেবেল নেই পুরো লন্ডনে, না অনলাইন না অফলাইন, সব জায়গায় ফোনটা আউট অফ স্টক হয়ে গেছে। সো দুঃখে সহকারে আমি কি করব, আমি কোভেন্ট গার্ডেন এসেছি যখন, ভেবেছিলাম আজকে একটা দিনটা খুব আনন্দভাবে কাটাবো, বাট শুধু একটা ফোন না পাওয়ার জন্য পুরো দিনটা নষ্ট করার কোনো মানেই হয় না। মেয়ে ছোট, ও আমাদের সাথে এসেছে আনন্দ করতে এত দূর, এবং এত ভালো জায়গায় এসেছি, না ঘুরে তো আমি বাড়ি যাব না। তাই মন শক্ত করে আবার আমি বেরিয়ে পড়লাম এবং ঘুরতে স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ আমি এসে গেছি, এটা হচ্ছে কোভেন্ট গার্ডেনের অ্যাপেল মার্কেট। কি দারুণ এই জায়গাটা, এখানে এসে নিজের মন ভালো করার প্রচুর কিছু আছে।
এখানে প্রচুর সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়, হাতের কাজের জিনিস, বই খাতা, ছবি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এখানে এত সুন্দর সুন্দর ছবি বিক্রি হয় যেগুলো দেখে আমার মন তো ভালো হবেই। বুঝতেই পারছো, একজন ফটোগ্রাফার যখন কোনো আর্টিস্টের কাজ দেখে তখন তার জন্য সব থেকে বড় ব্যাপার হয় সেটা দেখে মনকে ভালো করা। সো আমি এখানে এসে মন ভালো করার অনেক কিছু পাচ্ছি। এখানে প্রচুর আর্টিস্টের প্রচুর হাতের কাজ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সুন্দর সুন্দর ছবি আছে, সুন্দর সুন্দর পেন্টিং আছে, সুন্দর সুন্দর হ্যান্ডমেড বিভিন্ন পারফিউম আছে, বিভিন্ন ক্যান্ডেলস রয়েছে, ঘর সাজানোর জিনিস রয়েছে, কি না নেই। এবং এখানে দেখো কি সুন্দর সুন্দর অ্যাপ্রন রয়েছে যেগুলো রান্না করার জন্য আমরা ইউজ করি, সেগুলো কত ক্রিয়েটিভভাবে বানিয়েছে এরা, কত সুন্দর সুন্দর লেখা আছে এগুলোর উপরে। আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল। তো অনেকটা টাইম আমরা এই মার্কেটের মধ্যে এনজয় করলাম এবং এখানে বেশ অনেক কিছু প্রোগ্রামও হয়, অনেক কিছু ম্যাজিক দেখানো হয়। সো আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেমন তোমাদেরও ভালো লাগবে আশা করি। Muck about. I'm not like those other guys. I'm going to start with the finale. I'm going to show you the big trick at the end, but I'm going to do it now at the beginning, and then I do the whole show, and then I do the big trick at the end again, because you look interested, but you don't look like you're going to stay, and that's fine. Here we go. Beginning the show with a brief demonstration of the finale. It's the usual Covent Garden. I know. It's the usual Covent Garden rubbish. Basically, what I'm going to do, not now, later, with a big crowd. No offence. Well, sorry, hang on. Sorry. Before we go any, I know it. Before we go any further, a lot of people come up to me after the show, and they always ask me the same question. She comes to every show. I think it's offensive, but I can't stop her. It's a public space. At the end of the show, I do this. At the end of the show, if we were together, it's mostly up to you. If we were together, at the end of the show, there could be 400 people here going bonkers, and I'm going to make it look a lot more difficult than it actually is. If there's time, I'll juggle massive knives and take off most of my clothes. And I'm so good at this, it will seem like it was London! Nearly half of you clapping, I can't believe it. Guys, it's street theatre. It's a dying art form. I'm beginning to see why. What happens in street theatre? I can tell what I'm doing is dangerous and impressive. You magical happens called lying. It's really easy. Most of you will manage it. I'm going to blow 3 times. On the ladder, I'm going to bow. When I bow, you go crazy, clapping, screaming, cheering. Check out how much more impressive. You look like an international army of disappointment marching towards me. We'll do a rehearsal, quick rehearsal. Everybody please, both hands in the air. Everybody else please, both hands in the air, even if you don't speak English. It's pretty obvious what I'm saying. On 3, everybody clapping, not yet. On 3, clapping as loud as you can. 1, 2, 3.
অনেকটা টাইম অ্যাপেল মার্কেটের মধ্যে কাটালাম। কোভেন গার্ডেনের মধ্যে এত ভালো ভালো প্রোগ্রাম হয়, এখানে অনেকটা টাইম কেটে গেল, কিছু মনেই হলো না কখন যে টাইম চলে গেল বোঝাই গেল না। তো এখন অনেকটা দুপুর হয়ে গেছে, তো আমাদের খিদেও পেয়ে গেছে। সো আমরা ভাবলাম এবার একটু খাওয়ার জন্য বেরোই বাইরে, মেয়েকেও খাওয়াতে হবে এবং আমাদেরও। এখানে চারদিকে যাই দেখছি সবই বড় বড় ব্র্যান্ডের বিভিন্ন শপ রয়েছে। এই পুরো এরিয়াটা জুড়ে বিভিন্ন ব্র্যান্ডের শপ রয়েছে, অপেরা হাউস রয়েছে। এই জায়গাটার অ্যাটমসফিয়ারটাই খুব সুন্দর, এলেই খুব রিচ ফিল হয় নিজের মনের মধ্যে এবং মনে হয় যেন অনেক কিছু কিনে নিই, অনেক কিছু কিনে ঘরে নিয়ে যাই। বাট এখন আমরা নতুন নতুন এসেছি, এত কিছু এখানে এখনই কেনা এ সমস্ত করা সম্ভব নয়। অলরেডি আমি একটা বড় স্টেপ নিতে চলেছিলাম আজকেই, যে একটা দামি ফোন কিনবো এবং আমার ব্লগগুলো যাতে আরও ভালোভাবে করতে পারি সেটার জন্য একটা পদক্ষেপ আমি নিতে চলেছিলাম। সো যাই হোক, আজ তো সেটা হলো না, বাট দেখা যাক। আশা করি খুব তাড়াতাড়ি এটাকে আমি আপডেট করে নিতে পারবো এবং আমার ব্লগের কোয়ালিটিটা আরও একটু বেটার করতে পারবো। আমার কাছে প্রফেশনাল ক্যামেরা তো রয়েছে, বাট ক্যামেরা দিয়ে অলওয়েজ ব্লগিং শ্যুট করাটা একটু ডিফিকাল্ট, তাও আবার সাথে বাচ্চা নিয়ে। তাই আমি ভেবেছিলাম একটা প্রো আইফোন কিনবো যাতে আমার ব্লগগুলো করতে একটু সুবিধে হয়। দেখো আমি হাতে ক্যামেরা নিয়ে এভাবে অল দ্য টাইম ঘুরি এবং ফটো তুলতে এবং রিলস বানাতেও আমি খুব ভালোবাসি। আমার ফটোসগুলো কেমন এসেছে এখানকার সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে গেলে দেখতে পাবে। যাব হচ্ছে ক্যামডেন মার্কেট, ওখানে অনেক রকমের খাবার ইটারিজ আছে, তো সেটা আমরা দেখা যাবে। খেয়েই মন ভালো করা যাক। ফোন তো পেলাম না, কবে থেকে ভাবছিলাম অর্ডার দিয়ে দিই, অর্ডার দিয়ে দিলেই ভালো হতো, এসে কিনবো হলে ভেবে আর কেনা হলো। আমার এই কথা বলাটা শেষ হয়েছিল কি না হয়েছিল, অর্পণ সাথে সাথে আমায় বলল, না আর দেরি নয়, তুমি আজকে এখনই অ্যাপেলের আইফোনটা অর্ডার করবে এবং তুমি এটা এখান থেকেই করবে। তুমি এত দূর যখন এসেছো, আজকে এখান থেকেই তুমি তোমার ফোনটা অর্ডার দিয়ে তারপর বাড়ি যাবে। সো ফাইনালি আমরা ঘুরে এসে আবার আজকে আমি অ্যাপেলের আইফোনটা অর্ডার দিয়েই ফেললাম। ফাইনালি নিজের হার্ড অ্যান্ড মানি দিয়ে যে অ্যাপেলের একদম বেস্ট ভার্সন অ্যাপেল 16 প্রো কোভেন গার্ডেন স্টোর থেকে অর্ডার দিয়ে ফেললো। আর যেটা আই থিঙ্ক 10-15 দিনের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে। সেটা অফকোর্স একটু আগে যেরকম আমরা বললাম যে স্টোরে এখানে যেহেতু সবাই এটা লন্ডনে কোথাও অ্যাভেলেবেল নেই, এত লোকে কিনছে, জাস্ট ইমাজিন। কোনো স্টোরেই অ্যাভেলেবিলিটি নেই এখন, অনলাইনেও নেই, অফলাইনেও নেই। স্টক এলে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, তো তখন আমরা তোমাদের আনবক্সিংটা করে একটা আলাদা রিলস বানিয়ে দেখাবো। নাও ফাইনালি আমি ভীষণ হ্যাপি, এত দূর এসেছি যখন, কিছু তো হলো। মনটা ভারাক্রান্ত হয়ে বাড়ি ফিরবো এটা অর্পণ একদমই চাইছিল না, সেই জন্যই ও আমাকে বলল, না এত দূর এসেছো যখন আজকেই তুমি ফোনটা অর্ডার দেবে এবং এখান থেকেই অর্ডার দেবে। সো অর্ডার দিয়ে বাড়ি ফিরলাম যখন, দেখো রাস্তায় চারদিকে দেখে মনে হচ্ছে যেন ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আসলে আমার মনের মধ্যেই ফেস্টিভ্যাল হচ্ছে, সেই জন্যই হয়তো চারদিকটা দেখলেই মনে হচ্ছে যেন ফেস্টিভ্যাল। এবং এখানে দেখো কি কিউট কিউট রিক্সা চলে রাস্তায়। অবাক লাগে যে লন্ডনের রাস্তাতেও এরকম রিক্সা চলে এবং সেগুলো এত কিউট দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখে। সো আমরা এলাম একটা রেস্টুরেন্টে। কোভেন গার্ডেন থেকে জাস্ট 5-7 মিনিট হাঁটলেই প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট আছে। সো আমরা এখানে এলাম দুপুরবেলার লাঞ্চ করার জন্য এবং এখানে একটা দেখো বাচ্চাদের বেবি সিটের কি সুন্দর আয়োজন করা আছে। আমি ইন্ডিয়ায় এটা কোথাও পেতাম না। আমি খুব হাতে গোনা রেস্টুরেন্টে ইন্ডিয়ায় দেখেছি এই ফেসিলিটিসটা থাকতে, বাট এখানে এসে আমি সব রেস্টুরেন্টে, ছোট থেকে বড় সব রেস্টুরেন্টে এই ফেসিলিটিটা পাই। তো আমার ভীষণ ভালো লাগে যে মেয়ে নিজের মতো করে চুপচাপ একটা জায়গায় বসে নিজের খাওয়াটা এনজয় করতে পারে এবং আমরাও আমাদের খাবারটা এনজয় করতে পারি। সো এখানে এসে খাবার অর্ডার দিয়েছি, কিন্তু মেয়ের পেয়ে গেছিলো ভীষণ খিদে, ওর আর তর্স হয়েছিল না। ও ছুরি কাঁচি চামচ যা পাচ্ছে সেটা নিয়েই আওয়াজ করতে স্টার্ট করেছে আর খাবার করে মুখে বলছিল। সেই জন্য আমি ব্যাগে করে ওর জন্য একটা পিচকু নিয়ে বেরিয়েছিলাম। তো কিছুক্ষণের জন্য ওকে ওটাই খাইয়ে দিলাম যাতে ওর কিছুটা পেট ভরে এবং খাবারটা অর্ডার দিয়েছি, সেটা এসে গেলে তারপর ওকে আবার খাওয়াতে পারি।
সো এসে গেছে আমাদের পিৎজা। এখানে আজকে পিৎজা অর্ডার করা হয়েছিল। পিৎজাটা খেতে দারুণ টেস্টি এবং ইয়ামি, এবং আমাদের এত খিদে পেয়েছিল যে আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না, তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর মেয়ে নিজের পিচকু নিয়েই এত ব্যস্ত, তাও ওকে কিছুটা পিৎজা খাইয়েছিলাম এবং আমি আর অর্পণ দুজনে মিলে খুব এনজয় করে খেতে পেরেছি, বিকজ মেয়ে খেয়ে ফুল ছিল। সো পিৎজাটাও খেতে খুবই ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরোতেই দেখলাম আশেপাশে অনেক ভালো ভালো কেকের শপ রয়েছে। তোমরা দেখো এখানে কি প্রিটি কেকের শপ রয়েছে। তো এই রাস্তাটা ধরে আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতেই হঠাৎ আমাদের চোখে পড়ে গেল আলিয়া ভাটের ফেভারিট একটা ভিডিও দেখেছিলাম, যে আলিয়া ভাট মিল্ক কেক খেতে খুব ভালোবাসে এবং সেটা লন্ডনের লেটো বলে একটা কেক শপ থেকেই সে খায়। তো ওই শপটা আমাদের চোখে পড়ে গেল, আর তখনই ভাবলাম যে আজকে আমরাও খেয়ে নিয়ে একটু ওখানে গিয়ে মিল্ক কেক কীরকম হয় খেতে দেখি। এবং আজকে আমার জন্য একটা সেলিব্রেশনেরই দিন, সো আমি অর্পণকে এই কেক দুটো কিনে দিলাম এবং খাওয়ালাম। এই ভিউটা দেখতে দেখতে কেকটা খেতে খুবই ভালো লাগছিল। সামনেই আমার পছন্দের দোকানগুলোও ছিল, ক্যামেরার দোকান, এবং আশেপাশে রাস্তায় যেদিকেই তাকাচ্ছি এত সুন্দরভাবে সাজানো এরিয়াটা, সো খুব সুন্দর লাগছিল। তারপর অর্পণের বাড়ি যেতে ইচ্ছা করছিল না, বিকজ আজকে উইকেন্ড, আমাদের সব কিছুই হয়ে গেছে কাজ। তো অর্পণ আমাকে বলল চলো, এখন মেয়ে ঘুমিয়েও পড়েছিল, মেয়ে স্ট্রলারের মধ্যে ঘুমাচ্ছিল এবং আমরা যাচ্ছিলাম। সেজন্য অর্পণ বলল চলো আমরা একটুখানি টাওয়ার ব্রিজটাও ঘুরে তারপর বাড়ি যাব, এত দূর এসেছি যখন এখান থেকে টাওয়ার ব্রিজ ঘুরে তারপর বাড়ি যাব। সো একটা বাসে চেপে পড়লাম। বাসে যেতে যেতে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর, লন্ডন আই, বিগ বেন সব কিছু দেখা যাচ্ছে একই সাথে। সো এই বাসে করে আমরা এলাম ভিউ দেখতে দেখতে টাওয়ার ব্রিজে। টাওয়ার ব্রিজটা ওখান থেকে জাস্ট 20-25 মিনিট দূরেই ছিল। এই দেখো দূরে দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ। বাস থেকে নামলাম, এখানে আমরা জাস্ট একটুখানি হাঁটবো আর পৌঁছে যাব টাওয়ার ব্রিজে। এই জায়গাগুলো আমার 6 বছর আগে ঘোরা, অনেকবার ঘোরা, বাট এই জায়গাগুলো এমনই যে বারবার ঘুরলেও ভালো লাগে, পুরনো কখনোই মনে হয় না। আমাকে তো অর্পণ বলেই ফেললো যে 6 বছর আগেও আমার মধ্যে যে এক্সাইটমেন্টটা ও দেখতো এখানে এলে, এখনও সেটাই দেখছে। ওর মনে হয় না যে কোনো কিছুই পুরনো হয়েছে। যেমন টাওয়ার ব্রিজও পুরনো হয়নি, সেরকম আমরাও পুরনো হইনি। আমরাও তখনও যেরকম এক্সাইটমেন্টের সাথে জিনিসগুলোকে এনজয় করতাম, আজও সেভাবেই এনজয় করছি। সো এই জিনিসগুলো মেমোরিতে সবসময় থেকে যায়। ডিফারেন্স একটাই, তখন আমরা একা ছিলাম, আজকে আমাদের সাথে আমাদের মেয়ে আহানাও রয়েছে। সো গাইজ, আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি আমার জীবনে একটু একটু করে স্টেপ বাই স্টেপ নিজেকে আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি ব্লগিং কখনোই আগে করিনি, এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে ইউটিউব খুলে ব্লগিং করা স্টার্ট করেছি এবং আমার লাইফের সমস্ত মোমেন্টসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিজে তো পার্সোনালি খুবই খুশি হচ্ছি। তোমরা কেমন ফিল করছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং আমার এই জার্নিটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, যাতে আমি আরও ভালোভাবে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি। আমার লাইফের এখানে সমস্ত জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার এই চ্যানেলটাকে তোমরা ভালোবাসা দিও আরও, এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে আমাদের লাইফের এই মোমেন্টগুলো যখনই আমি পোস্ট করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং দেখে আশা করি তোমরা আনন্দ পাও। মেয়ে এত ভালো ঘুম দিয়ে উঠেছে এবং ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে ওকে মাথায় টুপি পরানো হয়েছে, কিছুতেই সে টুপি পরে না। তো এবার অনেকটা সন্ধে হয়ে এসেছিল, আমরা একটা কফি শপের মধ্যে এলাম, কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে শরীরটা গরম করার জন্য একটা কফির দরকার ছিল। সো একটা কফি আর ক্রসেন্ট কিনেছি। মেয়ে একটুখানি ক্রসেন্টটা খাচ্ছে আর আমরা একটু কফিটা খাচ্ছি। কিছুক্ষণ কফি আর হট চকলেট দুটোই অর্ডার করেছিলাম। একটু অর্পণ কফি খেলো, আমি হট চকলেট খেলাম এবং মেয়ের সাথে একটুখানি টাইম স্পেন্ড করলাম, শরীরটাও গরম হলো। এখানে একটা ভালো জিনিস, বাইরে যতই ঠান্ডা থাক, যে কোনো রেস্টুরেন্টে যাও, যে কোনো গাড়িতে ওঠো, সেগুলোর ভেতরে কিন্তু হিটার চলে। সো তুমি সেখানে এলে একদমই ফিল করবে না যে বাইরেটা এতটা কনকনে ঠান্ডা। তাই ভেতরটায় কিছুক্ষণ বসে থাকলেই শরীরটা গরম হয়ে যায়, এবং সাথে হট চকলেট খেলে তো ব্যাস আর ওই শরীরটা গরম হয়ে যায়। তো আমরা ভাবলাম হট চকলেটটা নিয়ে বাইরের ভিউটা একবার দেখে আসি। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলার টাওয়ার ব্রিজটা দেখো কত সুন্দর দেখতে লাগে। আমার আগেকার অ্যালবামেও এই ফটোসগুলো অনেক রয়েছে, এখনও নতুন আমি অনেক ফটো পোস্ট করি ইনস্টাগ্রামে, তোমরা আমাকে ফলো করো, ফেসবুকে ফলো করো, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে বিভিন্ন ফটোস আছে তোমরা দেখতে পাবে।
সো কফি এনজয় করতে করতে এই ভিউটা দেখতে দারুণ লাগছিল। কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে তারপর আমরা আবার টিউব ধরে বাড়ি ফিরলাম। আর আমার মেয়েকে দেখো, সারা দিন ঘুরেছে, একটু দেখে মনে হবে কোনো ক্লান্তি নেই, তখনও অবধি বক বক করে যাচ্ছে এবং ঠান্ডায় ওর গালগুলো পুরো লাল হয়ে গেছে, কিন্তু ওর ফুর্তির কোনো শেষ নেই। ও খুবই এনজয় করেছে আজকে সারা দিন আমাদের সাথে। সো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা কোন আইফোন ইউজ করো তো সেটাও আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি আইফোন 12 ইউজ করতাম এতদিন, সো এবার আমি 16 প্রো কিনলাম আইফোন। তোমরা যারা অলরেডি এই ফোনটা কিনে ইউজ করছো তারা আমাকে ফিডব্যাকটা দিও।